3 আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক, যে কথা হলো এরদোয়ানের। 3টি ভিন্ন দেশ, 3টি আলাদা নেতৃত্ব, আর একক সিদ্ধান্তহীন দুনিয়ার ভেতর এক নেতা এরদোয়ান। ন্যাটো সম্মেলনের আড়ালে এমন 3টি বৈঠক হয়েছে যা বদলে দিতে পারে ইউরোপ মধ্যপ্রাচ্য কূটনীতির গতি। কিন্তু এসব আলোচনার মূল ফোকাস ছিল ঠিক কি? কে কার সঙ্গে হাত মিলালো, কে আবার দিল সতর্কবার্তা? আর তুরস্কের প্রেসিডেন্ট ঠিক কী বার্তা দিল ইসরায়েল, রাশিয়া, সিরিয়া, এমনকি ফ্রান্স জার্মানির মতো পরাশক্তিদের? জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত। হেগে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলন, সেখানে আলাদা আলাদা 3টি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, তারপর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, আর শেষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। তবে প্রত্যেকটি বৈঠকেই তিনি বললেন এমন কিছু কথা যার প্রভাব ছড়িয়ে পড়বে গাজা থেকে ইউক্রেন পর্যন্ত। স্টারমারকে সরাসরি এরদোয়ান বললেন, গাজায় মানবিক বিপর্যয় যেন আন্তর্জাতিক রাজনীতির খেলায় ঢেকে না যায়। ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি জোর দিয়ে বললেন, তুরস্কের অগ্রাধিকার স্থায়ী যুদ্ধবিরতি এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা। তুরস্ক যে কেবল কথার খেলায় নেই, সেটি স্পষ্ট করে দিল এই বার্তায়। 2011 সালের যুদ্ধের পর থেকে সিরিয়া থেকে পালিয়ে আসা লাখো মানুষ এখনও তুরস্কে আশ্রয় নিয়ে আছে। এরদোয়ান বললেন, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া তাদের ফেরা অসম্ভব। সিরিয়ার উপর ইসরায়েলের হামলা হতে পারে গোটা অঞ্চলের জন্য টিকটিক করছে এমন টাইম বোমা। এরপর এরদোয়ান চলে গেলেন জার্মান চ্যান্সেলর মের্জের সঙ্গে আলোচনায়। চ্যান্সেলর নিজেই পরে জানালেন, আমি এরদোয়ানকে অনুরোধ করেছি যেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনেন। এই অনুরোধেই বুঝিয়ে দিলেন তুরস্ক এখন ইউরোপের কৌশলগত মূল খেলোয়াড়। এরপর দৃশ্যপট বদলায়। এরদোয়ান মুখোমুখি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর। তারা হাত মেলান, হাসি বিনিময় করেন। কিন্তু এরপর কি হলো? সেই অংশে পর্দা টানা। ফরাসি গণমাধ্যম কিছু বলছে না, তুর্কি পক্ষও চুপ। এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে কোনো বড় চুক্তির আভাস। এই 3টি বৈঠক ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি একে একে সাজানো হচ্ছে নতুন রাজনৈতিক মানচিত্র? এরদোয়ান কি সত্যিই হয়ে উঠছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে নতুন সেতুবন্ধন? দর্শক, আপনার কি মনে হয়, এই বৈঠকগুলো কি শুধুই কূটনৈতিক ভদ্রতা, নাকি এর পেছনে আছে বড় কোনো গোপন সমঝোতা? কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করে থাকুন, কারণ সামনে আরও বড় কিছু আসছে।